কিচ্ছু আসছে না। আসবে কি করে? আমাদের মন আর বুদ্ধি সব কাজ না করে করে জং ধরে গেছে, ও আর কাজ করে না। ইলেকট্রিকের কোনো বস্তু পড়ে থাকলে বহুদিন দেখবে না, চলে না। হ্যাঁ, এইরকম মন আর বুদ্ধির আমাদের এই অবস্থা। কীর্তন শুনতে এসেছে বাবা, গল্প করে কাটিয়ে দিয়েছে। এইবার কীর্তন শেষে বাড়ি যাওয়ার সময় একজন দিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ গো কি লীলাটা গাইলো বলো তো? এই যা গেয়েছে গেয়েছে, কীর্তনিয়া গেয়েছে, বাদ দিয়ে কি সে গেয়েছে, সে বুঝবে কিছু খরচা। এতটুকু মনে থাকে না। হরি বল হরি বল। বিহারী ছোট্ট ছেলে, ছোট্ট বুদ্ধি, ছোট্ট মাথা, তাই তার ছোট্ট বুদ্ধি জেগেছে। সেই ছোট্ট মাথায় কম গরু চড়ালে কম মাইনে, আর বেশি গরু চড়ালে বেশি মাইনে। তা বৃন্দাবনে গেলে ওরা 24 জন, আমি গেলে 25 জন হয়ে যাবে। নবলক্ষ ধেনু চড়াবো, বেশি গরু চড়াবো, বেশি মাইনে পাবো। বৃন্দাবনে কৃষ্ণের বন্ধু হয়ে গেলে অভাব থাকে না বলে দিয়েছে। আজকে আমার গরু হারিয়ে গেলে একাকে খুঁজতে হলো, ওইখানে গিয়ে গরু হারিয়ে গেলে খুঁজতেও হবে না, বাঁশি বাজিয়ে দেবে। খাওয়া দাওয়ার তো চিন্তা নেই, সবার বাড়ি থেকে খাওয়ার দেয়, খেলাও খেলা হবে, কাজও হবে, সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে। আমি চলে যাব শ্রীধাম বৃন্দাবন। এই চিন্তা করে যার গাভী তাকে ফেরত দিয়ে মায়ের কাছে গিয়ে যেই না বলেছে বৃন্দাবনে যাব কৃষ্ণের বন্ধু হতে, মা অনুমতি দিল না। মা ছেলেকে বুঝিয়ে দিল যে যা তুই শুনে এসেছিস এই সব আগে হয়েছিল, এটা লীলা, এখন আর কিছুই হয় না। ছেলে কিছুতেই বিশ্বাস করে না। ওই যে বাবা কখন কার কৃপা হবে কেউ জানে না। কিছুতেই যখন ছেলে বিশ্বাস করলো না, মা রেগে গিয়ে, শান্ত মাথায় নয়, বোঝাতে তো পারছে না, কতক্ষণ ধরে বোঝাবে, রেগে গিয়ে বলছে, এই আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না, যার মুখ থেকে তুই এসব কথা শুনেছিস সে বললে তুই বিশ্বাস করবি? হ্যাঁ, সে যদি বলে এখন আর কৃষ্ণ বৃন্দাবনে নেই তাহলে বিশ্বাস করে নেব, যা গিয়ে জিজ্ঞেস করে আয়। এই যে বলে দিল যা গিয়ে জিজ্ঞেস করে আয়। আহা, জিজ্ঞেস করতে যাবো মা? হ্যাঁ যা, যা গিয়ে জিজ্ঞেস করে, যা লাশ না দেখি আমাকে, যা গিয়ে জিজ্ঞেস করি আয়। বিহারী ছুটতে ছুটতে ঘরের চৌকাটটা পার করে বাইরে বেরিয়ে চিৎকার করে মাকে বলে উঠলো, ও মা, যদি জানতে পারি বৃন্দাবনে কৃষ্ণ নাই, আমি আবার ফিরে আসব। আরে যদি জানতে পারি বৃন্দাবনে কৃষ্ণ বাঁশি বাজিয়ে আজও গরু চড়ায়, শুনে রাখো বলি মা, আমি আর তো ঘরে ফিরে আসব। মা কি চিন্তা করলো, হ্যাঁ গো সত্যি তো লীলা আগে হয়েছিল, এখন আর হয় বাবা? এখন আমরা লীলা স্থান দর্শন করতে যাই, লীলা দর্শন আমাদের হয় না। তাই বলছে, যা যা তো তুই, যা গিয়ে জিজ্ঞেস করে আয়। এই যে মা বলে দিল যা গিয়ে জিজ্ঞেস করে আয়, ছেলে কিন্তু না জানিয়ে গেল না, মা না জানিয়ে গেল। মায়ের অনুমতি না নিলে কোনো কাজ হবে না, কিন্তু সন্তান মায়ের অনুমতি কিন্তু পেয়েই গেল এক প্রকার। এদিকে এসে পাঠক ঠাকুরের চরণ দুটো জড়িয়ে ধরে বলে, একটা সত্যি কথা বলবে? কি কি বলবো খোকা? এতক্ষণ তুমি যা যা বললে তা সব সত্যি না মিথ্যে? সত্যি বলেছি। সব সত্যি বলেছো? হ্যাঁ, কিচ্ছু মিথ্যে বলনি? না, কিচ্ছু মিথ্যে বলিনি। তাহলে বৃন্দাবনে এখনো কৃষ্ণ আছে, আমি গেলে দেখা হবে? আমি গেলে দেখা হবে? আমি গেলে কি সে আমাকে বন্ধু করে নেবে? তার সঙ্গে কি আমি গরু চড়াতে পারবো? আমি তার সঙ্গে দেখা করতে বৃন্দাবনে যাব। ওগো মা, যদি কেউ কৃষ্ণকে পেতে বৃন্দাবনে যেতে চায়, কত বিশ্বাস কত ভক্তি থাকলে তবে যাওয়া যায়। পাঠক ঠাকুর মনে মনে চিন্তা করছে, এতদিন আমি ভগবানের কথা বলেও ভগবানের প্রতি বিশ্বাস আমার মনে এলো না। আমি বলেছি যে হ্যাঁ বৃন্দাবনে কৃষ্ণ লীলা করে, কিন্তু সত্যি লীলা করে এই বিশ্বাস আমার মনে জাগেনি। আমার কথা শুনে এতটুকু ছেলের মনে যখন বিশ্বাস জেগে গেছে, সে বিশ্বাসটা কি আমি ভাঙতে পারি? শোন খোকা, বৃন্দাবনে এখনো কৃষ্ণ আছে, এখনো গরু চড়ায়, এখনো সে লীলা করে। তাহলে আমি গেলে কোথায় খুঁজবো? বৃন্দাবন তো অনেক বড়, কোনখানটাই খুঁজবো যে তাকে পেয়ে যাব? বলে তাকে তুই কোথাও খুঁজে পাবি না। কেন? বলে সচরাচর সে কাউকে ধরা
দেয় না। তাহলে কি করে দেখা হবে? তুই শুধু তাকে ভালোবাসতে পারবি কি? সে তাকেই বন্ধু করে, তাকেই ধরা দেয় যে তাকে ভালোবাসে। তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস, তোকে কৃষ্ণকে খুঁজতে হবে না, কৃষ্ণ তোকে খুঁজতে খুঁজতে চলে আসবে। নিতাই গৌর হরি হরি। সে নিজে যেচে এসে তোকে বন্ধু করে নেবে। শুধু ভালোবাসলেই হবে, শুধু ভালোবাসতে হবে, আর কিচ্ছু করতে হবে না। শুনে নিলে মা, ভগবানকে কিভাবে পাওয়া যায়? শুধু ভালোবাসা লাগে। অন্তর থেকে শুধু ভালোবেসে দেখো, সে নিজে আসবে তোমার কাছে। ঠিক আছে, আমি অনেক ভালোবাসবো, তার বন্ধু হয়ে যাব, আসি, বৃন্দাবনে যাব আমি। এই খোকা শোন, সত্যি বৃন্দাবনে যাবি? হ্যাঁ গো সত্যি যাব। তোর গুরু দীক্ষা, গুরু শিক্ষা হয়েছে? কই না তো। আয়। বিহারীকে কোলে বসিয়ে শ্রুতমূলে কৃষ্ণ নাম দিয়ে দিল সেবাই আজকে পাঠক ঠাকুর। তাহলে মা প্রমাণ, যতক্ষণ না গুরু দীক্ষা হচ্ছে গোবিন্দের কৃপা তোমার হবে না। গুরু দীক্ষা আগে নিতে হবে। তাই গুরুচরণ আশ্রয় করে গুরুদেবকে প্রণাম করে গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়েছে। আর গুরুদেব বলছে, হ্যাঁ রে খোকা, দীক্ষা নিলে গুরুদেবকে কি দিতে হয় গো? দিয়েছো? কি দিয়েছো? দক্ষিণা। তা দক্ষিণা দিবি না? দক্ষিণা? দাঁড়াও দাঁড়াও, এই যে আমার কাছে তখন কিছু নেই, কি দক্ষিণা দেবো বলো? আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি তো কৃষ্ণের সঙ্গে গরু চড়াতে যাচ্ছি, সেখানে তো আমাকে মাইনে দেবে, বলো? হ্যাঁ গো মাইনে দেবে তো, কৃষ্ণের যে কাজ করে দেব ও তো আমাকে মাইনে দেবে, বলো? আর মাইনে নিয়ে এসে সেখান থেকে কিছু করি আমি তোমাকে দেব দক্ষিণা স্বরূপ। এখন আসি। হাই খোকা শোন, তোর ওই কৃষ্ণের থেকে নিয়ে আসা মাইনেটা আমার লাগবে না, আমাকে দক্ষিণা স্বরূপ আমার একটা কাজ করে দে। কি কাজ বলো? সব করে দেব আমি। যদি বৃন্দাবনে গিয়ে তোর বন্ধু কৃষ্ণের সঙ্গে তো দেখা হয়ে যায়, একটু মনে করে বলে দিবি যেন শেষ দিনে আমাকেও একটু হাতে ধরে পারাপারটুকু করে দেয়। এটাই গৌর হরি। ও মা, এইবার বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বিহারী। আচ্ছা মা, আপনি তো এতক্ষণ ধরে কৃষ্ণ কৃষ্ণ শুনলেন, কৃষ্ণ মানে কে? ভগবান। আর বিহারী কৃষ্ণ মানে কি বুঝেছে? বন্ধু। আমার মতো একটা ছেলে গেলেই দেখা হয়ে যাবে। সে আদেও জানে না যে ভগবানকে পাওয়ার জন্য সে ঘর ছেড়ে যাচ্ছে। সে জানে আমি যেমন গরু চড়াই, ওরাও ওখানে গরু চড়াই, গেলেই দেখা হয়ে যাবে। এই বিশ্বাস নিয়ে আপনারা এতক্ষণ অনেক ভক্তলীলা শ্রবণ করেছেন, যেখানে ভক্ত ভগবানকে ডাকছে। কিন্তু আজকে যে ভক্তলীলা আপনারা শ্রবণ করছেন, এখানে ভক্ত জানেই না সে যাকে ডাকছে সে ভগবান। এভাবেও ভগবানকে পাওয়া যায়। সে আদেও জানে না যে সে ভগবান, তো ভগবানের প্রতি ভালোবাসা, বন্ধু সে আমার। এই চিন্তা করে বিহারী চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। চলুন আমরাও সবাই মিলে, যাবে তো বৃন্দাবনে? উলুধ্বনি হরিধ্বনি করতে করতে কৃষ্ণকে খুঁজতে বিহারী যাচ্ছে বৃন্দাবনে, আমরাও চলে যাব কৃষ্ণকে খুঁজতে সেই বৃন্দাবনে। গোঠের রাখা বলে দে না, কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। গোটি রাখাল বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
বাঁশুরি বাজাই গো শ্যাম বাঁশুরি বাজায় মুরলি বাজাই গো রাধে মুরলি বাজাই বাঁশরি বাজাই গো রাধে বাঁশরি বাজাই মুরলি বাজাই গো রাধে মুরলি বাজায় বাঁশুরি বাজাই গো শ্যাম বাঁশুরি বাজায় গোঠে রাখাল বলে দিনা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ললিতা বি সখায়াদি যত সখী গায় নিত্য সেবা করে তারা যুগল চরণ ললিতা বি সখায়াদি যত সখী গো নিত্য সেবা করে তারা যুগল চরণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ তাল বোন তমাল বোন দেখো তাল বোন আর তমাল বোন আর বিধু বোন মধুর মধুর বংশে বাজে এই তো বৃন্দাবন তাই বল। হরি 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 বল। কোমল বল আর ঋতু মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন গোঠে রাখাল বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যারা যারা বৃন্দাবনে যেতে চাও একদম বড় বড় হাত তুলে একসঙ্গে দেখি তোলো মা ওদিকে হ্যাঁ মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি করো উলুধ্বনি তোরা আয় 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 রে আয় আমার ভাই চলে 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায় তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই আর কৃষ্ণ বলে হরি বল বলবে তো বৃন্দাবনে এসেছো সবাই কাকে খুঁজতে এলে কৃষ্ণকে তো কাউকে খুঁজে পেতে হলে কি করতে হয় ডাকতে হয় তা বৃন্দাবনে এসেছি কৃষ্ণকে খুঁজতে তো যারা যারা খুঁজে পেতে চাও তারা একটু হাত দুটো তুলবে কারণ হাত না তুললে গোবিন্দের কৃপা হয় না দ্রৌপদী যতক্ষণ আঁচলটা বুকে চেপে ধরেছিল ততক্ষণ কিন্তু গোবিন্দ কৃপা করেনি এক হাত তুলেছে তাও কৃপা করেনি যখন লজ্জা ঘৃণা ভয় সব পরিত্যাগ করে দুটো হাত তুলে গোবিন্দকে ডেকেছিল শত সহস্র বস্ত্র দিয়ে গোবিন্দ তাকে কৃপা করেছিল এই আমরাও যদি দুটো হাত তুলতে না পারি গোবিন্দের জন্য সব সঁপে দিতে না পারি তার কৃপা পাওয়া যাবে না তাকে খুঁজে পাওয়া যাবে না তাকে খুঁজতে হলে তাকে ডাকতে হবে আর তাকে ডাকতে হলে তার কৃপার প্রয়োজন আর তার কৃপা পেতে হলে তার দুটো হাত তুলতে হবে দেখি তোলো আগে এবার আমার সঙ্গে সবাই গাইবে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসা না ভাই মধুর বৃন্দাবনে হরি বল বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে আমার আনন্দ হচ্ছে হরিবাসরে এসে ভালো লাগছে বাড়িতে ঝগড়া করে এসেছিলে ভুলেছো না মনে রেখে দিয়েছো ভুলে গেছো বাবা বেঁচে গেল হরি বল ও মা মন শান্তি হয়েছে তো তাহলে কৃষ্ণ বলে বাহু তুলে নাম গাইলে কি হয় মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম
তাই আয় তাই আয় তাই আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই নিতাই গৌর হরি হরি বল হরি বল তোরা বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে এসো না ভাই বৃন্দাবনে এসো না ভাই বৃন্দাবনে এসো না ভাই বৃন্দাবনে তার নামটা তো বলেননি নামটা বলো নাম বলতে হবে নি তাহলে ওনার হাতে তুলে দিলে আর কি আছে না না শ্রী গুরু নিতাই গৌর প্রণানন্দে হরি হরি বল হরি বল ওমা আমরা তো আনন্দ করতে করতে বৃন্দাবনে এলাম কিন্তু একবার ভেবে দেখেছো ওইটুকু ছেলে কি করে বৃন্দাবনে আসবে তাও এই পশ্চিম বাংলা থেকে এই পশ্চিম বাংলা থেকে বৃন্দাবনের পথে যাচ্ছে কখনো জল তৃষ্ণা পেলে কোনো মা যদি জল নিয়ে যায় তার কাছে কি বলে একটু জল দাও বেখে পাকা ফল দেখলে সেখানে ঢিলি ছুটছে যদি পড়ে তাহলে সেবা হবে কোথাও প্রসাদ দেওয়া হচ্ছে সেখানে গিয়ে হাতটা পেতে প্রসাদ সেবা করে কোনো মা হয়তো আদর করছে কিছু খাইয়ে দিল কখনো বা আঁচল পেতে চায় কখনো বৃক্ষতলে আশ্রয় নেয় কখনো কারো ঘরের সামনে গিয়ে ঘুমিয়ে পড়ে ছেলেটা কত কষ্ট কত বাধা ঝড় জল উপেক্ষা করে কত জঙ্গলের পথ পেরিয়ে এগিয়ে চলেছে বিহারী বিহারী আজ একটা এমন একটা জায়গায় এসে উপস্থিত হলো চারিদিকে কাউকে দেখা যাচ্ছে না চারিদিক ফাঁকা কোন দিকে যাবে কারো কাছে একটু জল চাইবে তার উপায় নেই মধ্যাহ্নকাল জনমানব শূন্য চারিদিক এ কোথায় এসে পড়লা এরপর এরপর কোন দিকে যাব কোনো পথ দেখতে পাচ্ছি না তো চারিদিক যেদিকে চোখ যায় শুধু ধুধুকার মাঠ জঙ্গলে ঘেরা ভয় করছে তৃষ্ণায় গলা শুকিয়ে যায় ক্ষুধায় দেহ এখন ক্লান্ত না আর মনে হয় আমি বৃন্দাবনে যেতে পারবো না আমি অনুভব করছি আমার শরীর আমার সঙ্গ ছাড়ছে এ কষ্ট আমি আর সহ্য করতে পারছি না কি করি আমি কাউকে জিজ্ঞেস করব কোন দিকে যাব কাউকে জল চাইবো কিচ্ছু বুঝে উঠতে পারছে না শরীর বইছে না ধীরে 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 এগিয়ে গিয়ে একটি বৃক্ষতলে ক্লান্ত বিহারী বসে পড়ল তৃষ্ণার্ত ক্ষুধার্ত বিহারী কষ্ট সহ্য করতে পারছে না ও মা যখন কষ্ট হয় সবার আগে কার কথা মনে পড়ে গো কার কথা মনে পড়ে মায়ের কথা মা এমন স্নেহময়ী মমতাময়ী যদি কোনো জায়গায় আঘাত লাগে সবার আগে মুখে কি শব্দ আসে আহ মা আসে নাই শব্দটা ও মা লাগছে জীবনের প্রতিটা মুহূর্তে হয়তো মা আমাদের সঙ্গে এভাবেই জড়িয়ে থাকে কোনো ক্ষতস্থানে মা হাত বুলিয়ে দিলে যতটা আরাম পাওয়া যায় যতটা যন্ত্রণা কমে যায় যতটা স্বস্তি পাওয়া যায় বোধহয় জগতের এমন কোনো ঔষধ নাই অত তাড়াতাড়ি অত আরাম অত স্বস্তি দিতে পারে মায়ের কথা মনে পড়েছে মা বড় ক্ষুধা লেগেছে যখন তোমার কাছে ছিলাম তুমি সেবা দিতে আজ তুমি নেই কি সেবা করব আমি আর যে পারছি না না
বিপদে পড়লে মা বলেছে কাকে ডাকতে? দয়াময়কে ডাকতে। মা বলে দিয়েছে। যেই না মায়ের কথা মনে পড়েছে, মায়ের বলা কথাটাও মনে পড়ে গেছে। তা মা বলেছে দয়াময় নাকি চলে আসে। হে দয়াময়, আমি জানি না তোমাকে কেমন দেখতে, তুমি কোথায় থাকো, তুমি কিভাবে আসো, শুধু আমার মনে এটুকু বিশ্বাস, মা যখন বলেছে বিপদে পড়লে ডাকলেই তোমাকে তুমি চলে আসো, আমারও বিশ্বাস তুমি আসবে। কৃপা করো দয়াময়, কৃপা করো। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারি ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারি ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তুমি নাকি দয়াল, তুমি নাকি ও গো দয়াল হরি হে, দয়াল হরি হে, তুমি নাকি ওগো দয়াল হরি, এবার দয়া করো দিনজনে। তুমি নাকি, ও দয়াল তুমি নাকি, ও হে দয়াল হরি, তুমি কৃপা করো দিনজনে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নিতাই গৌর নাকি সুজানা পাওয়া সমানন্দে হরি হরি বল। যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। দয়াময়ের স্মরণ করতে করতে অচৈতন্য হয়ে গেলেন ছোট্ট বিহারী। ভগবান আর দূরে থাকতে না পেরে পরম দয়ায় শ্রী গোবিন্দ ছোট্ট ব্রজবালকের বেশ ধারণ করে দইওয়ালা সেজে ভক্তের কাছে এসে হাজির। ভক্তকের মস্তকে শ্রীহস্ত্র বলিয়ে দিয়ে তার চেতনা ফিরিয়ে দিলেন। চেতনা ফিরিয়ে দিয়ে তিনি নিজে বিহারীর পাশে বসে তাকে দই সেবা দিল। ওমা, এতদিন আমরা দেখেছি ভক্ত ভগবানের সেবা দেয়, আজকে ভক্তের সেবা দিতে ভগবান এসেছে। ভক্ত যেই না সেবা দিল, ভক্ত সেবা হয়েছে। বিহারী তার হাত দুটো ধরে বলে, ভাই আমি জানি না তুমি কে, তুমি এমন করে এসে যত্ন করে আমাকে সেবা দিয়ে সুস্থ করে দিলে, আমার আরেকটা উপকার করে দাও ভাই। কি উপকার বলো? আমাকে একটু বৃন্দাবনের পথটা দেখিয়ে দাও। ও ভাই, বৃন্দাবনে যেতে চাও? বৃন্দাবনে যাবে তুমি? আগে বলবে তো, এটাই তো শ্রীধাম বৃন্দাবন, তুমি আবার যাবে কোথায়? নেতাই গৌর হরি হরি। হরি কি বললে? আমি বৃন্দাবনে এসেছি। বেশ, এটা যদি বৃন্দাবন হয়, এই বৃন্দাবনে আমাকে আমার কৃষ্ণের বাড়িটা একটু দেখিয়ে দাও, আমি আমার বন্ধু কৃষ্ণের কাছে যেতে চাই। বেশ, চলো। সেই ব্রজবালক বেশি গোবিন্দ আজকে বিহারীর হাতে ধরে বিহারীকে কোথায় নিয়ে গেল?
যে মন্দিরটা বর্তমানে আপনি বাঁকে বিহারী মন্দির রূপে দর্শন করেন, ওই মন্দিরে নিয়ে চলে গেল। যে মন্দির, ওই যে বিগ্রহ আপনি দর্শন করছেন, ওই বিগ্রহই থাকতো। ছোট্ট মন্দির, এত লোকালিটি ছিল না, ফাঁকা মাঠ ছিল। আর পাশে, ওই মন্দিরের পাশে ছোট্ট একটা পর্ণকুটির, বসবাস করেন মন্দিরের সেবায়িত ঠাকুর এবং তার পরিবার। সেবায়িত ঠাকুরের একটা ছোট্ট ছেলে আছে, বিহারীর থেকে ছোট, নাম গোপাল। বলে দিল, ওই বাড়িটা কৃষ্ণের বাড়ি, তুমি চলে যাও। সরল মনে বিহারী বিশ্বাস করে সেই বাড়িতে এসে সেই সেবায়িত ঠাকুরকে বলে উঠল, বাবা, কৃষ্ণ বাড়িতে আছে, একটু ডেকে দাও, কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি যে। সেবায়িত ঠাকুর বলে উঠলেন, কাকে খুঁজছো তুমি? এখানে তো কৃষ্ণ বলে কেউ থাকে না গো। হ্যাঁ, কাকে খুঁজছো খোকা? বাবা, এই বাড়িটাই কৃষ্ণের। কৃষ্ণ? তুমি ভুল ঠিকানায় এসে গেছো বাবা, এখানে কৃষ্ণ বলে কেউ থাকে না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, কোন কৃষ্ণ, কি করে, কেমন দেখতে, একটু আমাকে বলো, আমি হয়তো বুঝতে পারবো তুমি কার কথা বলছো। আমি হয়তো ঠিকানাটা তোমাকে বলে দিতে পারি, কারণ বৃন্দাবনের প্রায় কম বেশি আমি সবাইকে চিনি। বলো দেখি বাবা, কোন কৃষ্ণকে খুঁজছো? ওই যে বৃন্দাবনে একটা কৃষ্ণ আছে না, যার কালো বরণ, মুখে হাসি আর হাতে আছে বাঁশি, 24 জন সখা সইছে গরু চড়ায়। ওই কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করে আমি গরু চড়াবো বলে সেই বর্ধমান থেকে মাকে ছেড়ে, ঘর ছেড়ে আমি এইখানে এসেছি। আমার তো বাবা নেই, ঘরে অভাব, ওই কৃষ্ণের সঙ্গে গরু চড়িয়ে আমি আমার মায়ের অভাবটা মিটিয়ে দেব। সেবাই ঠাকুর স্তম্ভিত হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে, এতটুকু ছেলে, বুকে এত সাহস, ভগবানের প্রতি এত বিশ্বাস যে ঘর ছেড়ে, মাকে ছেড়ে বৃন্দাবন চলে এলো। এখন যদি বলে দি কৃষ্ণ আগে ছিল এখন নেই, এত বিশ্বাস, এত ভালোবাসা থাকবে না। মনে মনে গোবিন্দকে বলে দিল, হে গোবিন্দ, ওর মনে বিশ্বাসটা আমি জাগিয়ে রাখলাম, পূরণ তুমি করে দিও। শোন খোকা, তুই ঠিক ঠিকানায় এসেছিস, এটাই কৃষ্ণের বাড়ি, ডেকে দাও তাহলে।